জুলাই গণঅভ্যুত্থানের পরও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের আস্থাভাজন কর্মকর্তারা। যা নিয়ে বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে চলছে অভ্যন্তরীণ অস্থিরতা। সরকার বদলালেও বদলায়নি আমলাদের অবস্থান। তদন্তে উঠে এসেছে শেখ হাসিনার আস্থাভাজন ৪৬ জন সচিব ও অতিরিক্ত সচিব এখনো দায়িত্বে রয়েছেন, যাদের অধিকাংশই সাবেক সরকার থেকে সুবিধা পেয়েছেন এবং দলীয় আনুগত্যে পরিচিত। তাদের কেউ ছাত্রলীগের সাবেক নেতা, কেউ শেখ হাসিনা ও তার নেতা মন্ত্রীদের আত্মীয়, আবার কেউ সরাসরি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। অনেকে একাধিকবার বিদেশে পোস্টিং পেয়েছেন, কেউ কেউ এখনো ওএসডি অবস্থায় থেকেও সরকারের প্রভাব বিস্তার করছেন। এদের মধ্যকার কিছু কর্মকর্তা গোপনে নিয়মিত বৈঠক করছেন এবং নির্বাচনী ষড়যন্ত্রের প্রস্তুতি নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন ১৯৯৬ সালে বেগম খালেদা জিয়ার শাসনামলে সংগঠিত আমলা বিদ্রোহের মতোই ফের প্রশাসনের ভিতরে চলছে বিভাজন ও ষড়যন্ত্রের আলামত। বিতর্কিত সচিবদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ফাহমিন আহমেদ। ছাত্র জীবনে তিনি ছাত্রলীগ করতেন, তার কিছুই হয়নি, রয়েছেন শপথেই। সাতক্ষীরা জেলা জুড়ে হত্যাযজ্ঞের নির্দেশদাতা হিসেবে চিহ্নিত সচিব নাজমুল আহসানকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে, যিনি অর্থ সচিব ডক্টর খায়রুজ্জামান, সালমান এফ রহমান এবং আত্মগোপনে থাকা গভর্নর রৌপের লোক হিসেবে পরিচিত। ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকীও আওয়ামী দোসর ইসমত আরা সাদিকের পিএস ছিলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মুবারক এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান ও গভর্নর রৌফ এবং পতিত সরকারের অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকার বন্ধু, তারাও আছেন বহাল তবিয়তে এবং পাচ্ছেন পদোন্নতিও। আওয়ামী দোসর হিসেবে চিহ্নিত অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সিরাজুন্নূর চৌধুরী ও ইআরডির অতিরিক্ত সচিব একেএম শাহাবুদ্দিনকে ইতোমধ্যেই সচিব করা হয়েছে। তেমনি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির জন্য অন্যতম অভিযুক্ত মিসবাহুল হকের স্ত্রী তসলিমা কানিজ নাহিদাকেও সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। অন্যদিকে বঞ্চিত ও নির্যাতিত পেশাদার কর্মকর্তারা এখনো পদোন্নতি থেকে বঞ্চিত। অভিযোগ রয়েছে টুঙ্গিপাড়া বা ৩২ নম্বরে না যাওয়া কিংবা সরকারি প্রভাবশালীদের সমালোচনা করায় আওয়ামী শাসনামলে বহু কর্মকর্তা চাকরিচ্যুত বা রাষ্ট্রদ্রোহ মামলায় শিকার হয়েছেন। সাবেক সচিব এএফএম সুলাইমান চৌধুরী বলেন, আওয়ামী ফ্যাসিস্ট অনুসারী আমলারা খুবই ভয়ঙ্কর। এরা এখনো অনেক গুরুত্বপূর্ণ পদে বসে আছেন। এরা কোন সময় যে কি করে বসেন তা বলা মুশকিল। সাবেক ও বর্তমান সচিবদের একাংশ এই পরিস্থিতিকে পুনঃপ্রতিষ্ঠিত দুঃশাসনের রেশ বলেছেন এবং অবিলম্বে বিতর্কিত আমলাদের অপসারণের দাবি তুলেছেন। তবে ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে এসব বিতর্কিত আমলাদের অপসারণে কতটা উদ্যোগী হবে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টারা, সে প্রশ্ন থেকেই যায়। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।